যারা রমাদান মাসে দিনের খাবার খায় এদের ব্যাপারে ভয়ঙ্কর একটা হাদিস রয়েছে। সহিহ ইবনে খুজাইমার 1986 নম্বর হাদিস। عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول بينما أنا نائم। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল বলেন, আমি ঘুমিয়ে আছি, স্বপ্ন দেখি। ঘুমিয়ে কি করছি? স্বপ্ন দেখছি। একটা কথা মনে রাখবেন, নবীদের স্বপ্ন এটা হলো ওয়াহি। নবীদের রায়ুল আম্বিয়া, অর্থাৎ নবীদের যে স্বপ্ন হয় এটা কি হয়? ওয়াহি হয়। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখছেন, রসুল ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখেন। আতানি রাজুলানি, দুইজন ব্যক্তি আল্লাহর রসুলের কাছে আসলেন। ফাআখাযা বিযাবআইয়া, আল্লাহর রাসূল বলেন এই দুইজন ব্যক্তি আমার বাহুদ্বয় ধরলেন, আমার বাহুদ্বয় ধরেছে। ফাআতাবি জাবালান ওয়ারান, একটি দুর্গম পাহাড়ের দিকে আমাকে নিয়ে গেলেন। কোন পাহাড়? দুর্গম পাহাড়, যেই পাহাড়গুলোতে উঠতে সহজ না কঠিন? কঠিন যেই পাহাড়, এই পাহাড়ের দিকে আমাকে নিয়ে গেলেন। ফাআতাবি জাবালান ওয়ারান, এরপর ওই দুইজন বললেন ইসআদ, আপনি উঠেন পাহাড়ে। ফাকুলতু ইন্নী লা উতীকুহু, আমি বললাম আমি তো উঠতে সক্ষম নই, আমার ক্ষমতা নাই। ফাকালা ইন্না সানুসাহিলুহু লাকা, ওই দুইজন ব্যক্তি আমাকে বললেন আমরা আপনাকে সাহায্য করব, আপনি চেষ্টা করেন, আপনি চেষ্টা করেন, আমরা আপনাকে সাহায্য করব। ফাসাইদতু, আমি চেষ্টা করলাম, তারা আমাকে সহযোগিতা করলো, আমি উঠলাম। হাত্তা ইযা কুনতু ফি সাওয়াইল জাবাল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পাহাড়ে উঠে আমি যখন সমতল ভূমিতে চলে গেলাম, পাহাড়ে কিন্তু আবার কি আছে? সমতল আছে কি নাই? এমন সমতল ভূমিতে চলে গেলাম। ইদাং বিআসওয়াতিন শাদীদা, হঠাৎ আল্লাহর রাসূল বলেন আমি একটি চিৎকার শুনতে পারলাম, ভয়ঙ্কর আর্তনাদ শুনতে পাইলাম। ফাকুলতু মা হাযিহিল আসওয়াত, আল্লাহর রাসূল বলেন, আমি বললাম ইয়ার হে আমার ভাইয়েরা, এই আর্তনাদ, এই চিৎকার কাদের? ক্বালা হাযা ওয়াহলিন নার, তারা বলল এগুলো জাহান্নামীদের আর্তনাদ। কাদের আর্তনাদ? জাহান্নামীদের আর্তনাদ শোনা যাচ্ছে। আল্লাহর রাসূল বললেন সুম্মান তুলিকাবি, এরপরে আমাকে আরো সামনে নিয়ে যাওয়া হলো। ফাইদা আনা বিকওমিন মুআল্লাকিন বিআরাকিবিহিম, আমি দেখতে পাইলাম এমন কিছু মানুষকে যাদেরকে উপর করে রাখা হয়েছে, পাগুলোর মাংসপেশির মধ্যে লোহার হুকগুলো ঢুকিয়ে তাদেরকে উপর করে রাখা হয়েছে। কিভাবে? গোস্ততে কি ঢুকিয়ে দেওয়া হয়? লোহার শিক ঢুকিয়ে দেওয়া হয় কি হয় না? এরপরে এগুলোকে উপর করে রাখা হয়। ঠিক তেমনিভাবে আল্লাহর রাসূল বলেন আমি দেখলাম এমন কিছু মানুষ যাদের মাংসপেশির, পায়ের মাংসপেশির মধ্যে লোহার হুকগুলো ঢুকিয়ে তাদেরকে উপর করে ঝুলিয়ে রাখা হয়েছে। মুশাক্কাকাতুন আশদাকুহুম তাসিলু আশদাকুহুম দামান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সমস্ত ব্যক্তির চলগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে, আর চল বেয়ে বেয়ে রক্ত প্রবাহিত হচ্ছিল। চলগুলো একেবারে কি ছিঁড়ে ফেলা হচ্ছে, আর এই চলগুলো থেকে, এই গালগুলো থেকে রক্ত প্রবাহিত হচ্ছিল। ফাকুলতু মান হাউলাই মা হাউলাই, আমি বললাম এরা কারা? তারা বলল হাউলাইল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, এরা তারাই যারা রমাদান মাসের দিনের বেলায় খাবার খেত, রোজা নষ্ট করে খাবার খেত, এদের অবস্থা হবে এমন। এখন আপনারা আমাদেরকে চিন্তা করতে হবে, আমরা কি আমাদের পায়ের মাংসপেশির মধ্যে লোহার হুকগুলো ঢুকিয়ে কি আমাদেরকে উপর করে রাখবে? এটাকে আমরা কেউ চাই? আমাদের ভাইদের অবস্থা এমন হোক, এটা কেউ আমরা চাই? আমাদের বন্ধুদের অবস্থা হোক, এটা কি আমরা চাই? যদি আমাদের যারা রমাদান মাসে রোজা নষ্ট করে খাবার খায়, এরা আমাদের কেউ, কারো ভাই, কারো বাবা, কারো চাচা, কারো বন্ধু, ঠিক কিনা?
যদি আমরা নিজেদের অবস্থা ভালো চাই, আমাদের ভাইদের অবস্থা ভালো চাই, আমাদের বন্ধুদের অবস্থা ভালো চাই, তাহলে সবাইকে রোজা রাখার প্রতি গুরুত্ব দিব তো ইনশাআল্লাহ।